হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে কীভাবে বাসায় নুডলস তৈরি করবেন সেটার রেসিপিটা শেয়ার করব। এই নুডলস তৈরির রেসিপিটা কিন্তু এখন খুবই ভাইরাল এবং কিভাবে খুব সহজে বাসায় নুডলসটা তৈরি করবেন সেটার রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি এবং এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা। তো এবার চুলায় একটা প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি ব্যাটারটাকে একটা বোতলের মধ্যে ভরে নিয়ে তার ক্যাপটাকে এভাবে ছিদ্র করে নিয়েছি। এবার এভাবে জাস্ট রাউন্ড করে দিলেই হয়ে যাবে। তো 1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। তো জাস্ট এভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে করে এটাকেও আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তো 1 মিনিট পর এটাকে আমি উঠিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি বাকি নুডলসগুলোও কিন্তু তৈরি করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার এই চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটাকে প্রায় 10 মিনিটের মতো ভাজার পর এখানে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর কুচি করে দিয়ে দিয়েছি। তো এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটাকে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে আমি একটা সাইড করে এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলার অর্ধেকটা। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তো এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। এবার যে ম্যাজিক মশলাটা আছে সেটা বাকিটা এখানে দিয়ে দিলাম। তো এবার তৈরি করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নুডলস। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই নুডলসটা কিন্তু কেনা নুডলসের থেকেও বেশি মজার। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।